আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন। অনেক ভাইয়েরাই সৌদি খেজুরের চারা খুঁজেন। অনেকে আমার কাছ থেকে নিয়ে বাগান করছেন, বাগান করে যে স্বাবলম্বী। অনেক ভাইয়েরা আছেন যে ফল ধরা চারা নিতে চাচ্ছেন, একদম ফল গাছে দেখেন আমার কাছে 2-3টি চারা আছে। এই বছরই প্রথম পাতা আসছে। আপনাদের দেখাই গাছটি, যদি পছন্দ হয় তাহলে সরাসরি চলে আসবেন। একদম বাদা দেখা, মেয়ে গাছ দেখা সংগ্রহ করতে পারবেন। এই মেয়ে গাছের বাদাগুলি এই যে এরকম টাইপের হইব। এই যে বাদাটা, যেটা মানে মেয়ে গাছের বাদা চিকুন টাইপের, লম্বা টাইপের হইব। আর এই গাছটা হলো ড্রামে সেট আপ করা, কোনো ঝামেলা নাই। অনেকেই ছাদে নিয়ে রাখতে পারবেন। ছাদে পরিচর্যা করলে ইনশাল্লাহ ছাদেই ফল খাইতে পারবেন। এই যে আর একটি অপর পৃষ্ঠে একটি। এই গাছটির মধ্যে মোট এই বছরই প্রথম বাধা আসছে, তো 2টি বাধা আসছে। গাছটি যখন মাটিতে রোপণ করবেন, সার গোবর মানে খাদ্যটা দিবেন গাছের, তখন গাছে স্বাস্থ্যবান হইব। আরও বাধার সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। গাছটার বয়স যখন 7 থেকে 8 বছর হবে, তখন গাছটার পুরাপুরি বাধা মনে করেন 8-10 পিস বাধা আসবে। এরকম করে বছরে বছরে বাধার সংখ্যা বাড়তে থাকে। একটা গাছে প্রতি বছর 150-200 কেজি খেজুর হয়। আর এই গাছটা হলো পুরুষ চারা। এই যে দেখেন পুরুষের বাধা, এটা হলো পুরুষ চারা। এইবার এই গাছটার মধ্যে 4টি বাধা। এই যে পুরুষের ফুল ফুটে গেছে, দেখাই। এই যে পুরুষের ফুল ফুটে গেছে, এই যে পুরুষের ফুলটা ফুটতেছে। যে পাউডার এই যে দেন, এই যে পাউডার দুইটা পড়তেছে। এই যে এটা হলো পুরুষ চারা। এই যে পাউডার পড়ছে, এই যে পাউডার, এই পাউডারটাই মেয়ে বাদা আমাদের দিতে হয়। দিলে পরাগায়ন হয়ে যায়, খেজুরগুলি পুরো বড় হয়। একটা খেজুরে 2টা পড়ে না। আর একটা মেয়ে চারা দেখাই, এটা হলো মুরেম খেজুরে। এইটা হলো মেয়ে চারা। এই যে বাদা, এই যে হাতটা দেখাইতেছি, এটাই বাদা। এই গাছটার মধ্যে 3টি শাখা চারা আছে। এই যে শাখা চারা হলো কাটিয়ে রাখছি। এটাও ড্রামে সেট আপ করা। এই যে বাদা, এরকম আরও কিছু গাছ আছে একই বয়সের চারা, ড্রামে সেট আপ করা আছে। আপনারা যারা শুধু কিছু চারা খুঁজতেছেন, চারাগুলি সংগ্রহ করতে পারেন। আর বড় ভাই, আপনি চারার কথা বলছিলেন, এই যে এই ধরনের চারা, এই ধরনের চারা আছে। যদি আপনার পছন্দ হয় সরাসরি আইসা পারবেন। ওই দেখেন এই গাছগুলি, এই যে এরকম গাছ আছে, সরাসরি আইসা নিতে পারেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা এই পর্যন্তই।